এবার আমার বলা কিছু গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে, সত্যিকারের গল্প। অনেক দিন থেকেই ভাবছিলাম আমার কিছু অনুভূতির গল্প বলি। কি গল্প বলবো বলো তো? বলবো ভূতের গল্প, সত্যিকারের গল্প। তার আগে গল্পের প্রথমটা বলে নিই, বলেই ফেলি সেই গল্প, কেমন? আমার বাড়ি ছিল হালি শহরের বাবুরামপুরে। সেখানে আমি, মা, বাবা, দাদা, ভাই, বোন সকলেই থাকতাম। দাদা বেশ বড়, ভাই বোন ছোট ছিল। আমি একটু বড় হয়েছি। আমাদের বাড়ির পাশেই এক পরিবার ছিল। পরিবারে ছিল একটি মেয়ে, যার নাম মন্টু। তার বাবা ছিলেন আর সৎ মা ও সৎ ভাই ছিলেন। মেয়েটার মা কেমনভাবে মারা গিয়েছিল তা কিন্তু আমার জানা নেই। মেয়েটির বাবা একজন শিক্ষক ছিলেন। মেয়েকে তার বাবা খুব ভালোবাসতেন। পুজো এলেই বাবা তাকে নতুন কাপড়, সাজার জিনিস, কাচের চুড়ি এনে দিত। সেগুলো নিয়ে ছুটতে চলে আসতো আমার কাছে। ও আমার কাছে সাজতে ভালোবাসতো। ওর কোমর অবধি কোঁকড়ানো চুল ছিল। সেই চুলে ছিল না কোনো যত্ন। সারাদিন সৎ মায়ের ফাই ফরমাস খাটত, কিন্তু বাবা ছাড়া ওকে কেউ ভালোবাসতো না। সে নিজেকে ঠিকমতো পরিষ্কারও করতে পারতো না। সেই জন্য ওর গায়ে চুলে সব সময় বাজে একটা গন্ধ থাকতো। অনেক রাত করে তার সৎ দাদা যখন বাড়ি ফিরত, রাতে দরজা খুলতে দেরি হলে চলতো হুড়কো পেটা ও লাথি। নীরবে সব সহ্য করত, আর চোখ দিয়ে জল বেরোলে কাপড় দিয়ে মুছত। একদিন সকালে ওদের বাড়ি থেকে ফুল আনতে গিয়ে দেখি তার এক রাশ ঢেউ খেলানো চুল ঘাড় অবধি কেটে দিয়েছে। দেখে আমার খুব কষ্ট হয়েছিল, কেঁদেও ফেলেছিলাম। কারণ আমি তো চুলটাকে সুন্দর করে বেঁধে দিতাম। কিন্তু ও নির্বিকার, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আর হাসছে। চুপ করে বাবার দরজার সামনে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে থাকতো। কি জানি, হয়তো কাঁদতও। ওর বাবা অনেক দিন চোখ নিয়ে ভুগছিল। চোখে খুব যন্ত্রণা হতো, ঘুমোতে পারতো না। একদিন ডাক্তারের কাছে গেল। সেদিন পরীক্ষা করে ডাক্তার বুঝতে পারলো তার ডান চোখটা ক্যান্সার হয়েছে। যত তাড়াতাড়ি পারে অপারেশন করতে হবে। একদিন অপারেশন হয়েও গেল। কিছুদিন যেতে না যেতেই তার ডান চোখ দিয়ে মাংসপিণ্ড বেরোতে লাগলো। পরিষ্কার করতে গেলে খুব চিৎকার করত। মেয়েটা বাবার কাছে এসে বুকে হাত বোলাতো আর চোখে ফুঁ দিত। সৎ মা ও তার ছোট ছেলে কেউই মেয়েটাকে ভালো চোখে দেখতো না। সব সময় গালিগালাজ, মারধর চলতো। ঠিকমতো খেতেও দিত না। টাকা পয়সার কিন্তু অভাব ছিল না বাবার। সে ছিল একজন শিক্ষক। মা ছেলে মিলে বাবাকেও সেরকম যত্ন করতো না। এইভাবে থাকতে থাকতে একদিন বাবাও চলে গেল। মেয়ের সৎ মা ও সৎ ভাই আছে, তাদের ফাই ফরমাস খাটানো ছাড়া তার প্রতি একটুও ভালোবাসা নেই। সে বিকেল হলেই রোজ ছাদের কোণে এসে বসতো। আমাকে দেখতে পেলেই তুতলিয়ে এক মুখ হাসি নিয়ে বলতো, এই তুই কি করতিস? তাদের আয়, আমার তাতে গপ্ত করবি। আমি ওর ভাষা বুঝতে পারতাম। আমি মাকে একবার বলেই ওর কাছে ছুটে যেতাম। আজ তো অনেকটাই বললাম মন্টুকে নিয়ে। আমার আরও অনেক কিছু বলার আছে। আমি প্রথম যে আমি মন্টুর সম্বন্ধে তোমাদের কাছে কিছু বলতে চাই। তার কথা প্রত্যেকটা মানুষের হৃদয়ে সাড়া দিক। আমি চাই গল্পটা শুধু গল্প বললে ভুল হবে,
এটা আমার কৈশোর জীবনে জড়িত থাকা সত্যিকারের গল্প। এরপরে মেয়েটির কি হলো জানতে একটু সময় তো দিতেই হবে। আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে।